আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি লইটা শুটকি ভুনার রেসিপি। শুটকি তো সবাই রান্না করতে পারেন, তবে আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি লইটা শুটকি নিয়েছি, খুব ভালো করে কেটে মাথা ফেলে আর পাখনাগুলোকে ফেলে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে আমি শুটকিগুলোকে দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। চুলার আঁচটা একদম লো থাকবে। একটা সুন্দর গন্ধ বের হলে আমি এর উপরে দিয়ে দেব গরম পানি। গরম পানি দিয়ে একটু ঢেকে দেব। এ পর্যায়ে চুলা বন্ধ করে দেব। 5 মিনিট এভাবে রাখার পর একটু নেড়ে ছেড়ে দেব। দেখুন কত ময়লা বের হয়ে গেছে। এরপর আমি আবার ঠান্ডা পানি দিয়েও ভিজিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। দেখুন আমার ধোয়া হয়ে গেছে। এভাবে গরম পানি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে যে বালিটা থাকে শুটকির মধ্যে সেগুলো সব ক্লিন হয়ে যায়। শুটকির মধ্যে কোনো ময়লা বা ব্যাড স্মেল কিছুই থাকে না। তো আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এরপর শুটকিগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। এভাবে শুটকি ভেজে নিলে ভিতরে যে কাঁটা থাকে সেটা নরম হয়ে যায়। আপনারা চাইলে কাঁটা মাঝখান থেকে ফেলেও দিতে পারেন। শুটকিটা এভাবে ভেজে নিলে কাঁটা ফেলতে হয় না, কাঁটাগুলো খেয়ে ফেলা যায়। তো আমার শুটকি ভাজা হয়ে গেছে। শুটকিগুলোকে একটা পাত্রে তুলে রাখলাম। সেই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি 1 কাপের মতো দিয়েছি। দিয়ে দেব রসুন কুচি আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি। পেঁয়াজ রসুনটাকে হালকা ভেজে নেব, অতটা বেশি ভাজতে হবে না। এরপর দিয়ে দেব 1/2 চা চামচ আদা রসুন বাটাটাকেও ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এরপর দিয়ে দেব হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দেব ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দেব জিরার গুঁড়া 1/2 চা চামচ। এরপর দিয়ে দেব লবণ স্বাদ মতো। শুটকির মধ্যেও কিছুটা লবণ থাকে, তাই লবণটা বুঝে দিতে হবে। এরপর সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে তুলে রাখা শুটকিগুলোকে। এরপর এখানে দিয়ে দেব কিছু আস্ত রসুন। শুটকিতে এই আস্ত রসুনটা দিলে অনেক মজা লাগে। আর দিয়ে দেব কিছু কাঁচামরিচ, একটু সামান্য ছিঁড়ে দিয়েছি মাথার দিকে। তো এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব পানি। তো পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দেব সব কিছু খুব ভালোভাবে কুক হয়ে যাওয়ার জন্য। তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এখন যত ভাজা ভাজা হবে ততটা মজা হবে শুটকি। এরপর আমি একটু পেঁয়াজ কলি দিয়ে দেবো, এটা অপশনাল, তো আমার কাছে ছিল তাই দিয়ে দিয়েছি। পেঁয়াজ কলিটা দিলে স্বাদটা অনেকাংশে বেড়ে যায়। এরপর আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো আমার শুটকি এখন রেডি। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লেগেছিল। শুটকি লাভাররা রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন, আর রেসিপিটি ট্রাই করার পর কেমন লাগলো আমার সাথে শেয়ার করবেন। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।